সকলকে রামকৃষ্ণ জয়গুরু। আমরা চলে এসেছি ঘোড়ামুড়ি সৎসঙ্গ মন্দির, বাঁকুড়া। বাঁকুড়া বাসস্ট্যান্ড থেকে বাস, অটো, টোটো বা যে কোনো যানবাহনে করে ছাতনা স্টপেজে নামতে হবে। প্রথমে ছাতনা স্টপেজে নেমে ওখান থেকে টোটো বুক করে হোক বা যে কোনো বাস যদি এদিকে ঘোড়ামুড়ির দিকে আসে, জিজ্ঞাসা করে আপনাকে আসতে হবে ঘোড়ামুড়ি সৎসঙ্গ মন্দির। এই কেন্দ্র মন্দিরে এখন কাজ চলছে, দেখতেই পাচ্ছেন, আর একটু পরে দেখাবো। তো সবার প্রথম দেখিয়ে নিই ঠাকুর ঘর, যেখানে সকাল এবং সন্ধ্যা বিনতি প্রার্থনা এবং ঠাকুরের উপাসনা যেখানে হয়, সেই জায়গাটি দেখাচ্ছি। কত সুন্দর লাগছে, আমার তো মন ভরে গেছে এখানে এসে। ঠাকুর ঘরটা দেখেই প্রথমে পা দিয়ে মনে হচ্ছে পরমপিতা স্বয়ং বিরাজ করছেন এখানে। সুন্দর এবং সুষ্ঠুভাবে, এবং পরিবেশটাও খুবই শান্ত, নামময় পরিবেশ। মন্দিরে ঢোকা মাত্রই অনুভব করেছি নামের একটা আলাদা ভাইব্রেশন। এই দেখুন, দেখাচ্ছি চারপাশে প্রচুর শাকসবজি রয়েছে। এখন সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি দোতলায়, যেখানে কাজ হচ্ছে এবং ভবিষ্যতে যেখানে ঠাকুর প্রতিষ্ঠা হবে সেই জায়গাটি। বাইরে দেখছেন কাঠামোটা কত সুন্দরভাবে তৈরি করছে, পালিশের কাজ চলছে, এখন কাঠের কাজ চলছে, দেখতেই পাচ্ছেন। কত সুন্দর কারুকার্য করা, একটা আলাদা অনুভূতি। আর একটু আগে যেটা বলছিলাম, নামের ভাইব্রেশন, মন্দিরে পা দেওয়া মাত্রই অনুভব করেছি নামের একটা আলাদা ভাইব্রেশন চলছে ওখানে। যে কোনোদিনও নাম ধ্যান করে না, সেও ওই জায়গায় গেলে তার মধ্যে থেকে অটোমেটিক নাম ধ্যান বেরোবে। এই অনুভবটা আমি করেছি। আপনারা যাবেন, কিভাবে যাবেন সেটা বলেই দিয়েছি। দেখুন কত সুন্দর কারুকার্য করা কাঠের ওপর। ভেতরে ঠাকুর প্রতিষ্ঠা হবে। এইখানটায় শ্রী শ্রী বড়মার ঘর, এবং ওই পাশে রয়েছে শ্রী শ্রী বড়দার ঘর। এখন যাচ্ছি যেখানে ঠাকুর প্রতিষ্ঠা হবে। দেখুন বেদি গড়াই আছে, বেদির ওপর সিংহাসন বসবে, তারপর ঠাকুর প্রতিষ্ঠিত হবেন। দেখুন কত সুন্দর কাজ চলছে মন্দিরের। ডিজাইনটা জুম করে দেখাচ্ছি, ডিজাইনটা দেখুন কত সুন্দরভাবে করা হয়েছে, শ্বেত শুভ্র। এখানে ঠাকুর প্রতিষ্ঠা হবেন, এবার সকাল সন্ধে বিনতি প্রার্থনা এখানেই হবে। ঠাকুরের জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে। শ্রী শ্রী বড়মার ঘর দেখিয়েছি। আরেকবার দেখাচ্ছি যে ডিজাইনগুলো কত সুন্দরভাবে করেছে, নিখুঁতভাবে করেছে পরমপিতার জন্যে। আমি পরমপিতার আতুল চরণে প্রার্থনা করি যারা যারা এই কাজে অংশগ্রহণ করেছেন, প্রত্যেকের জীবন যেন মঙ্গলময় হয়। মন্দিরটা বাইরে থেকে দেখাচ্ছি, দোতলার ছাদের একদিকে এসে এই ভিডিওটা করছি। বাইরে থেকে লুকিংটা দেখুন, কত সুন্দর গম্বুজ, আর মন্দিরের ডেকোরেশন বাইরে থেকে কত সুন্দর লাগছে। ওই যে একটু আগে বলছিলাম, যে কোনোদিন নাম ধ্যান করে না, তারও মধ্যে থেকে নাম ধ্যান বেরোবে। চারিদিকে শুধু জলা জমি, ধান ক্ষেত, কত দূরে দূরে বাড়ি। এই জায়গায় এই রকম মন্দির ভাবাই যায় না। এবার দেখাচ্ছি, ওই যে দেখাচ্ছি বড়মার ঘর, ওটা, এবং ওই পাশে হচ্ছে বড়দার ঘর।
এটি বাঁকুড়ায় অবস্থিত। বাঁকুড়াতে প্রচুর মন্দির আছে, কম বেশি 25 থেকে 26টা এরকমই আন্দাজ লোকের মুখে শুনেছি, জানি না এক্স্যাক্টলি কটা রয়েছে, লোকের মুখেই শোনা। 25-26টা কেন্দ্র মন্দির, সৎসঙ্গ বিহার ইত্যাদি নিয়ে 25-26টা জায়গা মন্দির আছে। এবার মন্দিরের চারপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। মন্দিরের গ্রাউন্ড থেকে পাশের যে সিনটা ওটা দেখাচ্ছি। এখানে আসলে দূর দূর থেকে এখানে ভক্ত মানুষরা আসলে এখানে থাকবার ব্যবস্থাও আছে। এখনো পর্যন্ত তো মন্দির সেভাবে তৈরি হয়নি, ওয়ার্কিং প্রোগ্রেস। যদি এখানে এসে থাকতে চান তার জন্য এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে, আপনারা যোগাযোগ করে নেবেন। মন্দিরের ইনচার্জের নাম্বার দিয়ে দেবো। দেখুন এই পেছনে গেস্ট হাউসের কাজটা চলছে, গেস্ট হাউসটা লম্বা হবে, আরও বাড়ানো হবে। এটা মন্দিরের চারিদিকে, এটা হচ্ছে মন্দিরের রান্নাঘর। দেখুন কত সুন্দর, একবার ভাবুন যে পুরোপুরি তৈরি হয়ে গেলে কেমন লাগবে। আমি তো ভাবতেই পারছি না কবে তৈরি হবে, কবে আসবো। আজকের ভিডিও এই অবধি। পরমপিতার আতুল চরণের প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি।